পুরো টিম যদি প্রজেক্টের সাথে সৎ থাকে ওই প্রজেক্ট মানুষ দেখবেই। আমি কৃষকদের ক্রাইসিসটা তুলে ধরতে চাই। যত সাধারণ গল্পই হোক, ভালো প্ল্যান থাকলে ওটা অসাধারণ হয়ে যায়। ভিউজ তো আসলে এঙ্গেজমেন্ট, ওটাতে আসলে আরামটা আসে না। আজকে যে নাটকটা করছি এটার নাম প্রেমিক যুগল। প্রেমিক যুগল ডিরেকশন দিচ্ছে বাপ্পি খান। খুবই সাধারণ একটা গল্প, মফস্বলের একটা প্রেমের গল্প। আমার গল্পগুলো তো আসলে বরাবরই সবই থাকে একটা গল্পে, প্রেম থাকে, পরিবার থাকে। খুব কম মানুষ দেখেছি যারা সিনিয়রদের রেসপেক্ট করেন না। আমাদের দেশটাই এমন, আমাদের মা বা আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজনরা এমনভাবে আমাদের ছোট থেকে মানুষ করেন যে বড়দেরকে দেখলে এটা সম্মান আমরা দেই। এটা নতুন কিছু না, বা এটা আরশ খান বলে ডিফারেন্ট এরকম না, সবাই এরকম। তো এটা আমার আলাদা কিছু না, সবাই আমরা এরকম। আমরা বাংলাদেশি যারা আছি আমাদের ব্রট আপই এরকম, আমাদের কালচারটাই এরকম। পরিচালককে প্রায়োরিটি দেই, আবার সবসময় দেই না। তাহলে যেটা হবে যে সবসময় তো একই জায়গায় কাজ করা হবে। তো নতুন যারা আসছেন, যে ছেলেটার এখনো পোর্টফোলিও দাঁড়ায়নি, এখনো একটা কাজও করেনি, ওই ক্ষেত্রে আমি যদি দেখতে যাই যে এই পরিচালক আসলে আগে কি কাজ করেছে, তাহলে ওর আর কোনো কাজই খুঁজে পাবো না। এই ছেলেটা কি তাহলে কাজ করবে না? হ্যাঁ, তো ওই জায়গা থেকে পরিচালক অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, বাট প্রথম একদম ফার্স্ট পজিশনে রাখি স্ক্রিপ্টটাকে, দেন আমার চরিত্রটাকে, এরপরে রাখি প্ল্যানিং, যে প্রজেক্টটা নিয়ে প্ল্যানিং কি, কোথায় করবে, কিভাবে করবে। কারণ যত সাধারণ গল্পই হোক, ভালো প্ল্যান থাকলে ওটা অসাধারণ হয়ে যায়। যত অসাধারণ গল্পই হোক, প্ল্যান না থাকলে কিছুই হয় না। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ভিউজ তো আসলে এঙ্গেজমেন্ট, ওটাতে আসলে আরামটা আসে না। হয়তোবা অভিনয় ভালোবাসি, অভিনয় করতে পারছি, এটাতে খুশি হই। কিন্তু আরামের জায়গা তো আসলে যাদের জন্য করছি তাদের অ্যাপ্রিসিয়েশন। সো ভিউজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু ওই ইম্পর্টেন্ট এরকম না যে এটা 1 ডে 1 মিলিয়ন হতে হবে। আমার বেশ কিছু প্রজেক্ট আছে 10 মিলিয়ন, 20 মিলিয়নেরও আছে। আমি কখনো ওটা পোস্ট করিনি। মানে এমন না যে আমি মহান এই জন্য করিনি। ব্যাপারটা হচ্ছে গিয়ে ওটা করার কোনো গুরুত্ব খুঁজে পাইনি। কারণ মানুষ দেখছে কি না এটা ইম্পর্টেন্ট। 6 মাসে দেখুক, 1 বছরে দেখুক, 6 বছরে দেখুক, আমাকে দেখুক। আজকেই যে দেখে শেষ করতে হবে, আজকেই আমাকে একদম রাতারাতি এটা 10 মিলিয়ন দিতে হবে, এরকম কোনো প্র্যাকটিস বা কোনো কিছু থাকা উচিত না। সেক্ষেত্রে কি হয়, আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন না। একদম বছর বছর একটা জায়গায় আটকে থাকতে হবে। এখন আমি জানি যে আমি এই ধরনের ক্যারেক্টার করলে এটা হিট হবে, তো আমি যদি ওই ভিউজের কথা মাথায় রেখে শুধু ওই ধরনের ক্যারেক্টারই করি, আমাকে আমার দর্শক কখনোই আর ভিন্ন কোনো চরিত্র দেখতে পারবে না। এক্সিকিউশন যদি ভালো হয়, প্রজেক্টের সাথে যদি সততা দেখানো হয়, শিল্পীর হোক, মানে আর্টিস্টের হোক, ডিরেক্টরের হোক, প্রডিউসারের হোক, পুরো টিম যদি প্রজেক্টের সাথে সৎ থাকে ওই প্রজেক্ট মানুষ দেখবেই। খলনায়ক হিসেবে কাজ করব, অ্যান্ড মানুষ হচ্ছে ওই খলনায়কের স্বপ্ন দেবে একটা সময়। জোকারের চরিত্র করতে চাই আমি, আর্মি পার্সনদের চরিত্র করতে চাই আমি, ওয়ার নিয়ে কাজ করতে চাই। যে সাধারণ মানুষগুলো আছে, মুচি নাপিত, তাদেরকে নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, আমি 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 কৃষকদের ক্রাইসিসটা তুলে ধরতে চাই। আমাদের কৃষকরা, তারা যেই টাকা খরচ করে তারা যেই দামে বিক্রি করছেন, আসলে আমরা তো ওই দামে কিনছি না। সো স্টিল দেয়ার ইজ আ সিন্ডিকেট। আমি এই সিন্ডিকেটগুলোর এগেনস্টে কাজ করতে চাই, এগুলো তুলে ধরতে চাই। নাটক পাবেন, বিকজ নাটকটাই করি তো। সিনেমা নিয়ে আপাতত ভাবছি না, ওটা আরও সময়ের ব্যাপার, প্রিপারেশনের ব্যাপার। আবার কিছু এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করছি, যে ধরনের কাজ আগে করিনি বা গল্প আগে করিনি, ওগুলোও আসবে।